আল্লাহ রসুল আমরা শুনেছি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাপজি যে রাসূলুল্লাহর দুজন নাতি ছিলেন। আমার বিশ্বনবী হাসান হুসাইনের ব্যাপারে নবী শুধু এতটুকু কথা বলেছিলেন, ওগো সাহাবায়ে কেরাম, আমার এই হাসান হুসাইনকে যারা আঘাত দিল, যারা ব্যথা দিল, স্বয়ং তারা আমাকে ব্যথা দিল। আর যারা হুসাইনকে হাসানকে মহব্বত করলো, তারা স্বয়ং নবীকে মহব্বত করলো। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমরের কানে বাপ যে কথাটা পৌঁছাল, হযরত ওমর আমার বিশ্ব নবীর বাপ যে আপনার দরবার বসে থাকতে নবীর প্রতিটা কথার উপর আমল করতে। আল্লাহ রসুল বহুবার ওমরকে বলতেন, ওমর তুমি আমার মাহফিলে বসে থাকলে আমি সব সাহাবার দিকে তাকাই, আমি তোমার দিকেও তাকাই। এই ওমর তুমি আমল করে তুমি আমার দিকে চেয়ে চেয়ে কাঁদো কেন? হযরত ওমর তিনি কাঁদতেন আর বলতেন, ওগো আল্লাহ রসুল আমি এই চোখ দিয়ে আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না। ওগো রসুল আপনার উপর ঈমান আনার পরে নবী আমি শুধু চিন্তা করি এত বড় দামি নবীকে আমি কেন আগে চিনতে পেরেছিলাম না? হযরত ওমর কাঁদতেন। তা আমি বলছিলাম ভাই যে রসুলের সাহাবারাও নবীর প্রতিটা কথার উপর আমল করে তারা দামি জায়গায় পৌঁছাচ্ছিলেন। কেতাবে এসেছে ওমরের ছেলে বাপজি কয়েকটা ছিল, তার মধ্যে থেকে বাবা একটা ওমরের বেটার নাম ছিল আব্দুল্লাহ। অনেকে নাম শুনেছে। এই ওমরের বেটা আব্দুল্লাহ আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ যে আপনার কলিজার টুকরা হুসাইন মসজিদে নববীতে বাপজি একটা মাদ্রাসা নবী বানিয়েছিলেন। হিজরত করে যাওয়ার পরে মদিনার সর্বপ্রথম সে মাদ্রাসাটার নাম ছিল আসহাবে সুফা। তো ওই মাদ্রাসায় হুসাইন আর উমারের ছেলে আব্দুল্লাহ এরা দুজনাই বাপজি সেখানে পড়াশোনা করছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাড়িতে আপনার ছিলেন। কেতাবে লিখেছে হযরত ওমর এত নবীর সুন্নাতকে মানতে। হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহর হাতে ধাক্কা লেগে হুসাইনের কাছ থেকে বাপজি তার হাত থেকে একটা কলম পড়ে যায়। হযরত হুসাইন ডাক দিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ আমার কলমটা তুমি উঠিয়ে দাও। আব্দুল্লাহ একটু মেজাজ নিয়ে বলেছিল, এই হুসাইন আমি কলম তুলে দিব না, না তুললে কিছু করার আছে? হযরত হুসাইন বললেন, তোকে তুলিয়ে দেওয়া লাগবে কলম খানা। বলে আমি উঠাবো না। যখন এই কথা বললো সাথে হাতে হুসাইন রাগ করে বললেন, এই গোলামের বেটা গোলাম। হযরত হুসাইন আব্দুল্লাহকে গোলাম বললেন এবং তার সাথে হাতে তার আব্বাকেও গোলাম বলেছে। এই গোলামের বেটা গোলাম আমার কলমটা তুই উঠিয়ে দে। আব্দুল্লাহ চরম বাপজির রাগান্বিত, কারণ আব্দুল্লাহ জানতেন যে আমার আব্বার সামনে মক্কার ছোট বড় কোনো মানুষ সামনে হা করে কথা বলতে পারতো না। কেন? নবীজি বলেছেন ওমরের দুই হাতে এক নয় দুই নয় 50টা বাপজি যুবকের শক্তি একাই ওমরের দুই হাতে দিয়েছিলেন আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। এত শক্তি দিয়েছিলেন ওমরকে। তাই ওমরের শক্তির ব্যাপারে আব্দুল্লাহ জানতো। আব্দুল্লাহ বলেছিল, ভাই তুমি আমাকে গালি দিয়েছো, আমার আব্বাকেও গালি দিয়েছো। বলে হ্যাঁ, তোর আব্বাকে গোলামের বেটা গোলাম বলেছি, তোকেও বলেছি। বলে দাঁড়াও, এর পরিণাম কি হবে তা কিছুক্ষণ পরে তুমি টের পাবা। হযরত ওমর বাড়িতে বসা, ওমরের ছোট ছেলে আব্দুল্লাহ গিয়ে বলে, আব্বা শুধু আমাকে গালি দিয়েছে তা নয়, আপনাকে শুধু গালি দিয়েছে। বলে কে? বলে গালি দিয়েছে হুসাইন আলীর বেটা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সঙ্গে সঙ্গে ওমর বললেন, তোমাকে গালি দিয়েছে প্রমাণ করতে পারবা? বলে হ্যাঁ। ওমর সাথে হাতে বাপজি
বাড়ির ভিতরে ঘরে ঢুকে একটা খাতার কলম নিলেন, হাতে করে নিয়ে সোজা দৌড়ে যাচ্ছে। ওমারের চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে আছে। আব্দুল্লাহ মাদ্রাসায় আসাবে সোফায় যাওয়ার পর হোসাইনকে ডাক দিয়ে বলেছিল, হোসাইন ভাই এবার তুমি রেডি হয়ে যাও, আমি আব্বাকে ডেকে নিয়ে এসেছি। হযরত ওমর কাছে যাওয়ার পর বলেছিলেন, গো হোসাইন, আমি শুনলাম তুমি নাকি আমার বেটাকে গোলাম বলেছ, আমাকে গোলামের বেটা গোলাম বলেছ। আমার বাপ বেটা দুজনে কি তুমি গালি দিয়েছ নাকি হোসাইন? যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তারা বাবা পৃথিবীর বাপ যে কোনো শক্তিকে ভয় পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকেই বাপজি জানেন, আজ প্রায় 2 মাস বাপজি পার হতে চলল। ফিলিস্তিনের কিছু মুসলমানকে বাপজি এক শ্রেণীর ইহুদি কুত্তার বাচ্চারাও, যারা আমরা সকলেই জানি বাপজি ইসরায়েল বলে বাপজি পরিচিত, ওরা ভেবেছিল আমরা এদেরকে ফুৎকার করে বাপজি দুনিয়া থেকে তাদেরকে ধুলার সাথে বাপজি মিশে দেব। কিন্তু বাবা 2 মাস পার হতে চললো রে বাবা, আমার আল্লাহ বলেছেন ইমানদার যারা হবে তারা পৃথিবীর কোনো বেঈমানকে বাপজি ভয় পায় না। সঙ্গে সঙ্গে বাবা আল্লাহ এত গায়বী মদত দান করেছেন বাবা, বেঈমানেরা এখন লেজ গুটে বাপজি পালাতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। অনেক জায়গা থেকে পালিয়ে যাচ্ছে, আর প্রতিদিন বাপজি 20টা 30টা 50 60টা করে আপনার উইকেট পড়তেই থাকছে ইহুদিদের। এরা আবার আপোষ করতে চাইছে যে আমরা আর যুদ্ধ চাই না। কিন্তু ভাই ওরা বলছে, এটা তেহরান থেকে খবর দিয়েছে যে আমরা বহুদিন ধরে এখন আমরা চালিয়ে যাব, অসুবিধা নাই, আমরা থামতে চাই না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা যারা ইমানদার তারা জানে যে আল্লাহ রাস্তায় যদি আপনার দিনকে বাঁচাতে গিয়ে তারা নিজের দেশকে রক্ষা করার জন্য যদি বাপজি তারা শহীদ হয়ে যায়, এতে নেকি থেকে খালি নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ভারতবর্ষকে যদি বাপজি হিন্দু মুসলমান যে আমাদের গণতন্ত্র দেশ, আমাদের দেশকে যদি বাহির থেকে কোনো দেশের লোক যদি বাপজি ধ্বংস করতে চায়, এখানে প্রতিটা মানুষের বাপজি উচিত হবে দেশকে রক্ষা করতে গিয়ে যদি তার জীবন চলে যায়, তবু বাপজি এই দেশকে জীবন দেওয়া লাগবে। কিন্তু দেশকে বাপজি রক্ষা করা এটা প্রতিটা মানুষের বাপজি এটা ইমানের দায়িত্ব। তো ভাই আমি বলছিলাম যারা ইমানদার তারা কাউকে ভয় পায় না। হোসাইন ওমরের দিকে তাকে বলেছিল, ওমর হে আমিরুল মুমিনিন, হে আমার নানার সাহাবাগুলা, আমি তোমাকে গোলাম বলেছি, তোমার সন্তান আব্দুল্লাহকে গোলাম বলেছি, এতে অন্যায় কি হয়েছে? আমি যেটা কথা সেটাই তো বলেছি। আপনি কি আমার নানার গোলাম না? হযরত ওমর ডাক দিয়ে বলল, হুসাইন তুমি এটা জবানে বলেছো বলে? হ্যাঁ। আব্দুল্লাহ তার বাপের দিকে তাকাচ্ছে, ওমরের দিকে, হয়তো আব্বা মারবে হুসাইনকে। হযরত ওমর কাগজটার কলমটা দিয়ে বলল, হুসাইন তুমি একটু কাগজে সহি করে দাও, তুমি যে আমার ছেলেকে গোলামের বেটা গোলাম বলেছ, এটা তুমি সহি করে দাও। হযরত হুসাইন খাতাটা নিয়ে বাপজি সহি করে দিলে। যাহাতে সহি করা হয়েছে, আর সঙ্গে সঙ্গে ওমর বাচ্চা ছেলের মতো বাপজি হামাগুড়ি দিয়ে নামাজের কায়দায় হুসাইনের সামনে ওমর বসে কাঁদতেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ অবাক, ডাক দিয়ে বলে, আব্বা আপনি এখানে এসে নরম হলেন কেন? এরকম তো আপনি করার কথা নয়, আপনি হুসাইনের কাছে আপনি কাঁদছেন কেন? হযরত ওমর ডাক দিয়ে বলেছেন, ওরে আমার বেটা আব্দুল্লাহ, তুমি কি শোনো নাই হুসাইনের নানা বলেছেন আমার হাসান হুসাইনকে যারা আঘাত দিবে ব্যথা দিবে তারাও স্বয়ং আমার বিশ্ব নবীকে ব্যথা দিলাও।
আর যারা মহাব্বত করবে হাসান হুসাইনকেও, তারা স্বয়ং নবীকে মহাব্বত করুন নাও। ওরে আমার আব্দুল্লাহ, জানি না আল্লাহ দরবারে কতটা দামি হতে পেরেছে আমরাও। এই আব্দুল্লাহ শুনে নাও, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকা শুনে নাও, আমার হোসাইন যদি একটি বার যদি আল্লাহর কাছে বলো মাওলাও, হযরত ওমর আমার নানার গোলাম ছিলেন, আর সেই গোলামের বেটা তুমি আব্দুল্লাহ ছিলাও। ওরে আমার আব্দুল্লাহ, এই কথাটা বললে শুনে নাও, আল্লাহ আমাদের বাপ বেটাকে জান্নাত না দিয়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, এ ছিল মহব্বত। নবীর সাহাবা উমর প্রতিটা কাজের আপনার রসুলের কথার দিকে মহব্বত করতে, তাই তো বাপজি সাহাবারা দামি হতে পেরেছিলেন। আজ আমরা বাপজি ভরি ভরি আল্লাহ রসুলের কথা শুনি, সাহাবাদের কথা শুনি, কিন্তু বাপজি আমরা জীবনে বাপজি আমল করি না। আর রসুলের সাহাবারা নবীর কথা ওয়া সামি'না ওয়া আতা'না, রসুলের সাহাবারা বাপজি সাথে হাতে নবীর কথা শোনার সাথে হাতে সঙ্গে সঙ্গে রহমতের নবী আমার জনাবে মোহাম্মদ রসুল্লাহর কথাগুলো সাহাবারা একেবারে মানার জন্য বাপজি রেডি হয়ে থাকতে। তাই তো বাপজি সাহাবারা দামি হয়েছিলেন।